এই তো সেই সুন্দরী মেয়েগুলো এসে গেছে। এদেরকে আমি প্রতিদিন স্টক করি, এদের প্রেমে আমি হাবুডুবু খাই, কিন্তু কি করে ওদের বলি? পকেটে তো পয়সাই নাই কিছু। ওদেরকে এক কাপ চা অফার করারও পয়সা নেই আমার কাছে, পকেটে মাত্র 2 টাকা পড়ে আছে। এই শোন শোন, বাবুন নাকি ডেটে গেছে। ঠিক আছে, আজকে ওকে ধরতে হবে। রে, তোরা সব এসে গেছিস? হ্যাঁ, কেমন আছিস? হ্যাঁ, কেমন আছিস? আমি, আরে আমি বিন্দাস আছি, একদম ফাটাফাটি। এ ভাই, তুই তো সেদিনকে ডেটে গেছিলিস ভাই, কি হলো বল না। পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো, কিন্তু না শুনে ছাড়বো না। প্লিজ বল, প্লিজ প্লিজ ভাই বল, কি হলো? সব কিছু শুনতে হবে তোদের, তো শোন তাহলে। তা ওখানে যাওয়ার পরে কি হয়েছে দেখি, ও একা আসেনি, সাথে করে আরেক বান্ধবীকে নিয়ে এসছে। তা আমি, তুই তো জানিস যে আমার লেভেলটা কোথায়। আমি বললাম যে 3 কাপ কফি দাও, তা 3 কাপ কফি দিল। এক এক কাপের দাম 500 টাকা করে, বুঝতে পারছিস? আচ্ছা, 5 স্টার ক্যাফে বলে কথা। ठीक है। তো 500 টাকা করে समझ गया। কফি অর্ডার করলাম, 3 কাপ। কিন্তু এই যে মেয়েটা যে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, আর সে যে সাথে করে বান্ধবীকে নিয়ে এসছে না, সে তো আমার প্রেমে নাকি ডুবেই গেছে। চিন্তা কর। তারপর কি হলো, তারপর দেখ, আমি অ্যাটিটিউডের সাথে বললাম যে আমার পক্ষে এখন কমিটমেন্ট দেওয়া সম্ভব না, কারণ আমার পিছনে 1000 মেয়ের লাইন, লক্ষ মেয়ের লাইন। এটা আমার উঠতি বয়স। এখন আমি কোনো একজনের হতে চাই না, দুজনের হতে চাই না, আমি সবার এখন, ঠিক আছে? তো তাই জন্য আমি কমিটমেন্ট দিইনি। আর বলেছি যে তুমি তো ডুবে গেছো আমার প্রেমে, আর তুমি হাবুডুবু খাচ্ছ, অতএব আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, কারণ আমি নিজে সাঁতার জানি না।